নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী গৌতম বোস। আজ আমি আপনাদের সামনে শ্রাবণ মাসের কিছু বিশেষ প্রয়োগের কথা বলবো। প্রথমে আমি আপনাদেরকে রাহু গ্রহ সম্পর্কে কিছু তথ্য দেব এবং তারপর শ্রাবণ মাসে আপনারা কিভাবে বিভিন্ন গ্রহকে শান্ত করতে পারেন বা বিভিন্ন গ্রহ থেকে কিভাবে লাভ আপনারা নিতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেব। ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার একটাই অনুরোধ, এই ভিডিওটি আপনারা যদি আপনাদের কাজে লাগে, আপনাদের যদি উপকারী বলে মনে হয়, তাহলে আপনারা অবশ্যই পুরোটা দেখবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে। আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার শ্রী গৌতম বোস সবাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, প্রথমে আমি রাহু গ্রহ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি। আপনারা সবাই জানেন যে আমাদের জ্যোতিষশাস্ত্রে 9টি যে গ্রহ রয়েছে তার মধ্যে রাহু এবং কেতু দুটি ছায়া গ্রহ হিসেবে এদেরকে ধরা হয়। রাহু আপনার জন্মছকে খুব অশুভ রয়েছে, খারাপ রয়েছে, এটা বুঝবেন কি করে? বা রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, এইগুলো চললে রাহু যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে বিভিন্ন অশুভ ঘটনা ঘটে। যেমন দেখবেন, রাহু যাদের অশুভ রয়েছে, রাহু যাদের প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে, তারা প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলার প্রবণতা তাদের মধ্যে চলে আসে এবং তারা অসৎ সঙ্গে জড়িয়ে পড়ে, কুসঙ্গে জড়িয়ে পড়ে, বাজে নেশার মধ্যে পড়ে যায়। খুব অল্প বয়স থেকে দেখবেন অনেক ছেলেরা, অনেক মেয়েরা বিভিন্ন নেশার মধ্যে পড়ে যায়, সিগারেট খাচ্ছে, মদ্যপান করছে, মিথ্যা কথা বলছে, বাজে জায়গায় যাচ্ছে। এগুলো সব রাহুর জন্য হয়। বন্ধু বান্ধব সার্কেল খুব খারাপ হয় যাদের রাহু খারাপ থাকে। রাহুর জন্য দেখবেন আমাদের মুখের ভাষা অনেক সময় খারাপ হয়ে যায়। দেখবেন বহু মানুষ আমাদের চারপাশে আছেন যারা গালি দিয়ে কথা বলেন এবং কথার মধ্যে বেশিরভাগ সময় অশ্লীল কথা, অশ্লীল শব্দ ব্যবহার করেন। জানবেন তাদের রাহু গ্রহ খারাপ আছে এবং এগুলো করলে রাহু আরও খারাপ হয়ে যাচ্ছে। যারা দেখবেন একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করে এবং কোনো কাজেই সফলতা ঠিকমতো পায় না, একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করে, সব কাজে ব্যর্থ হয়, জানবেন এদের রাহু খারাপ। রাহু খারাপ থাকলে মানুষ বাথরুমে গিয়ে দীর্ঘ সময় ধরে সময় কাটায় বাথরুমের মধ্যে, এবং তাদের বাথরুমে কোনো না কোনোভাবে কিন্তু জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে না। মানে জল বেশিরভাগ সময় কিন্তু বাথরুমে জমে থাকে। বাথরুম দুর্গন্ধযুক্ত হয়, বাথরুমের মধ্যে মানে ঝুল রয়েছে, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বাথরুম থেকে কোনো রকম মানে ভালো জিনিস আসছে না, বাথরুমে সবসময় দুর্গন্ধ, বাথরুমটা অপরিষ্কার, বাথরুমে ঝুল রয়েছে, এরকমভাবে বাথরুমে মানে বাথরুমের এটা খুব একটা খারাপ। এবং বাথরুমে দীর্ঘ সময় কাটায় মানুষ যাদের রাহু খারাপ থাকে। রাহু খারাপ থাকলে অনেক সময় মানুষ ভুল সিদ্ধান্তে ক্ষতি করে ফেলে, নিজের ভুল সিদ্ধান্তে ক্ষতি করে ফেলে। দেখবেন যাদের খাবারে নিয়মিতভাবে চুল বেরোয় বা বাড়িতে সব কিছুতে, সব খাবার জিনিসের মধ্যে পিঁপড়ে হয়ে যাচ্ছে, তাহলে জানবে রাহু খুব খারাপ বা রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এগুলো চলছে। এবং রাহু খারাপ থাকলে অনেক সময় মানুষ জুয়া, সাট্টা, লটারি এই দিকে অ্যাডিক্টেড হয়ে যায় এবং এই সব থেকে অনেক পরিমাণে নিজের ক্ষতি করে ফেলে এইসব দিকে গিয়ে। রাহু অনেক সময় মানুষকে ফ্র্যাকচার দেয়। দেখবেন অনেক সময় মানুষের অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে যায়, জোরালো চোট আঘাত লাগে, এগুলো রাহুর কারণে হয়ে থাকে। রাহু খারাপ থাকলে জানবেন আপনার পেটের সমস্যা, লিভারের সমস্যা হবেই, অ্যাসিডিটি, অম্বল, গ্যাস, গলা বুক জ্বালা এগুলো হবেই রাহু খারাপ থাকলে। তো যাদের দেখবেন এই রাহু খারাপ রয়েছে তারা সবসময় চেষ্টা করবেন নিজেদের বাথরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, বাথরুম থেকে যেন কোনো রকম দুর্গন্ধ না আসে, বাথরুমে যেন জল দীর্ঘক্ষণ জমে না থাকে, এগুলো চেষ্টা করবেন। বাথরুম যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা সবসময় চেষ্টা করবেন। বাথরুমের দেওয়ালে কোথাও ফাটল থাকলে, বাথরুমে কোথাও ঝুল জমে থাকলে সেগুলোকে ঠিক করবেন, মেরামত করবেন বা পরিষ্কার করবেন। এবং নিজেরা সবসময় চন্দনের সুগন্ধ ব্যবহার করতে পারেন, চন্দনের সুগন্ধ ব্যবহার করবেন, বাড়িতে চন্দনের সুগন্ধি ধূপ জ্বালাবেন, ময়ূরের পালক বাড়িতে রাখতে পারেন। এবং দুর্গা নাম প্রত্যেক দিন সকালে বা রাত্রে দুর্গা নাম যদি 108 বার জপ করতে পারেন বা দুর্গা নাম খাতায় যদি লাল কালিতে 108 বার লিখতে পারেন তাতেও খুব ভালো হয়। একটি সাদা চন্দনের টুকরো নীল সুতোতে জড়িয়ে বা নীল উলে জড়িয়ে যদি শনিবার থেকে নিজের সঙ্গে রাখতে পারেন, যে কোনো শনিবার থেকে নিজের পার্সে বা নিজের পকেটে যদি রাখতে পারেন, তাতেও কিন্তু, বা নিজের বাহুতে যদি বাঁধতে পারেন, ছেলেরা ডান বাহুতে, মেয়েরা বাম বাহুতে বা গলাতেও যদি ঝোলাতে পারেন বেঁধে, তাহলেও কিন্তু রাহুর এই অশুভ দোষ কেটে যায়। রাহু খুব পীড়িত থাকলে আপনারা শনিবার কোনো, রাহু খুব অশুভ থাকলে আপনারা শনিবার কোনো সাফাই কর্মচারীদেরকে কিছু দান করবেন আপনার সামর্থ্য মতো। নীল রঙের দেখবেন লিকুইড হয়, নীল রঙের বাথরুম ক্লিনার হয়, ওটা দিয়ে যদি প্রত্যেক শনিবার নিজের বাথরুম, প্যান এগুলো যদি পরিষ্কার করেন, রাহুর নেগেটিভ এফেক্ট কেটে যাবে। শ্রাবণ মাস চলছে, প্রত্যেকে শিবের উপাসনা তো করবেন, শিবের উপাসনা, মহাদেবের উপাসনা অবশ্যই করবেন শ্রাবণ মাসে, খুব কার্যকরী। শ্রাবণ মাসে যদি আপনারা দেখেন যে শনি খুব আপনার জন্মছকে খুব বাধা দিচ্ছে, আপনার 7.5 ঢাইয়া চলছে বা শনির কোনো দশা, মহাদশা, প্রত্যন্ত দশা চলছে, যার কারণে প্রচুর পরিমাণে আপনার জীবনে বাধা রয়েছে, তাহলে আপনারা
শ্রাবণ মাসে শিবের পুজো করার পাশাপাশি মানে মহাদেবকে যখন অভিষেক করবেন, মহাদেবের শিবলিঙ্গে অবশ্যই কালো তিল অর্পণ করবেন। এতে শনি গ্রহ শান্ত হবে। এবং আপনারা চেষ্টা করবেন শনিবার দিন কোনো অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালানো, বা কোনো শনি মন্দিরে গিয়েও জ্বালাতে পারেন। এবং শনিবার সন্ধ্যায় পশ্চিম দিকে মুখ করে বসে, কালো আসনে পশ্চিম দিকে মুখ করে বসে বাড়িতে বা মন্দিরে ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র আপনারা 108 বার করে জপ করে প্রার্থনা করবেন। অশ্বত্থ গাছের নিচে যদি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে 9 বার পরিক্রমা করতে পারেন, তাহলেও কিন্তু শনির বাধা দূর হবে। মঙ্গলের বাধা দূর করার জন্য দেখবেন আপনার হয়তো ঋণ হয়ে গেছে, ধার হয়ে গেছে, আর্থিক কষ্ট, যে কোনো কাজে সফলতা পাচ্ছেন না, প্রত্যেক কাজে বাধা হচ্ছে। তাহলে এই শ্রাবণ মাসে মঙ্গলবার এবং শনিবার আপনারা একটি পান পাতার মধ্যে 1 টাকার কয়েন রাখবেন এবং একটি সুপারি রাখবেন। পান পাতাটা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির কাছে সব প্রার্থনা জানিয়ে তার পায়ের কাছে রেখে চলে আসবেন। দেখবেন ধীরে ধীরে আপনার এই বাধাগুলো দূর হবে। শ্রাবণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা চেষ্টা করুন কোনো পুকুরে বা কোনো নদীতে, বাড়িতে অ্যাকোরিয়ামে নয়, কোনো পুকুরে, কোনো নদীতে, কোনো কুঁয়োতে যদি মাছ থাকে, তাহলে ছোট ছোট আটার গুলি বানিয়ে দিন প্রত্যেক বৃহস্পতিবার। দেখবেন বৃহস্পতির কৃপা পাবেন, আপনার যে অর্থনৈতিক জায়গাটা খুব ডামাডোল চলছে সেটা ঠিক হবে। এই উপায়গুলো আপনারা করুন। আশা করি ভালো থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।